আজকের ক্লাসে আমরা শতকরা নিয়ে আলোচনা করব। আজকে আমরা শিখব শতকরা কাকে বলে, কিভাবে শতকরা প্রকাশ করতে হয়। শতকরা নিয়ে আমরা কিছু বাস্তব উদাহরণ দিব, কিছু অঙ্ক করব। তো এগুলোই আজকে আমরা শিখব। আমাদের ক্লাসটা সাধারণত পঞ্চম শ্রেণীর স্টুডেন্টের জন্য করা হয়েছে। তো শতকরা কি? শতকরা হচ্ছে একটি অনুপাত যা 100 এর ভগ্নাংশ হিসাবে প্রকাশ করা হয়। এই যে একটি কঠিন কথা, এটা তোমরা কিভাবে মনে রাখবে? 100 এর ভগ্নাংশ হিসাবে প্রকাশ করা হয়, এই জিনিসটার মানে কি? তুমি কিভাবে 100 এর ভগ্নাংশ আকারে প্রকাশ করবে? এই এত বড় কথাটাকে মনে না রেখে যদি তোমরা মনে রাখো শতকরা মানে হচ্ছে 100 এর মধ্যে কত। 100 এর মধ্যে কত, এই কথাটাকে মনে রাখাই হচ্ছে যে শতকরা, বা এই কথাটাকে প্রকাশ করা হচ্ছে শতকরা। যেমন ধরো, তুমি তোমার বার্ষিক পরীক্ষার গণিতে 100 মার্কের মধ্যে কত পেয়েছো? ধরো তুমি 95 পেয়েছো। এই যে 95, 100 এর মধ্যে তুমি 95 পেয়েছো, এটাকে বলা হয় পার্সেন্টেজ। অর্থাৎ তোমার নাম্বার হচ্ছে তুমি 95% নাম্বার পেয়েছো। কোনো কিছুকে 100 এর মাধ্যমে প্রকাশ করাটাকে বলা হয় শতকরা বা পার্সেন্টেজ। পার্সেন্ট মনে রাখার জন্য দেখো, শতকরা ইংলিশ হচ্ছে পার্সেন্টেজ। পার মানে হচ্ছে প্রতি, সেন্ট মানে হচ্ছে যে শত, অর্থাৎ প্রতি 100-তে কত সেটাকে বের করাই হচ্ছে পার্সেন্টেজ বা শতকরা। তো শতকরা কি? শতকরা হচ্ছে যে 100 এর একটি অনুপাত বা 100 এর মধ্যে কত, 100 এর মধ্যে কত, এই জিনিসটাকে বলা হয় পার্সেন্টেজ। একটা উদাহরণ দিই, তোমরা বুঝতে পারবে। যেমন ধরো, তোমার আম্মু তোমাকে 100 টাকা নিয়ে বাজারে পাঠালো, বললো যে 100 টাকা থেকে তুই এই জিনিসগুলো আনবি। কি কি আনবি? তুই 100 টাকা, তো তুমি বাজারে গিয়ে চাল কিনলে 70 টাকার, আর একটা পেন্সিল কিনলে বা একটা খাতা কিনলে 20 টাকা। তাহলে তোমার খরচ হয়েছে কত টাকা? 90 টাকা। তো তোমাকে তোমার আম্মু দিয়েছিল 100 টাকা, তুমি খরচ করেছো 90 টাকা। তাহলে তোমার খরচ কত পার্সেন্ট? তোমার খরচ কত পার্সেন্ট? তাহলে 100 টাকার মধ্যে যত টাকা খরচ করেছো সেটাই তোমার খরচের শতকরা। সুতরাং তোমার খরচ হচ্ছে 90%। এখন এটা খুবই সোজা মানে বোঝার জন্য। তোমার আম্মু যদি তোমাকে 200 টাকা দিয়ে বাজারে পাঠাইতো বা 300 টাকা দিয়ে বাজারে পাঠাইতো, তাহলে তোমার খরচ যদি হইতো 90 টাকা, তাহলে তোমার শতকরা কত হইতো? এটা একটু তোমরা চিন্তা করো। আমি আবার বলতেছি, ধরো যে তোমার আম্মু তোমাকে 200 টাকা অথবা 300 টাকা দিয়ে বাজারে পাঠালো, তোমাকে 200 টাকা দিয়ে বাজারে পাঠালো। হ্যাঁ, তো সেখান থেকে তুমি 90 টাকা খরচ করলে, চাল কিনলে, ডাল কিনলে, তারপর ইত্যাদি ইত্যাদি কিনলে। তাহলে তুমি 100 টাকায় কত টাকা খরচ করলে? এই যে 200 টাকায় 90 টাকা যদি হয়, তাহলে 100 টাকায় কত হবে? এই জিনিসটা বের করাটাই হচ্ছে শতকরা, অর্থাৎ 100 এর একটি অনুপাত। এটা আমরা কিভাবে বের করব? আমরা একটি সূত্র দিয়ে বের করব, কিন্তু সেটা আমরা একটু পরে করব। আগে আমরা ভেঙে ভেঙে শিখে নিই। দেখো, 200-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 100 হয়। হ্যাঁ, বা 200, এটা আমরা সহজে চোখের হিসাবে বুঝতে পারি যে 200 এর অর্ধেক হচ্ছে 100। তো 200 এর জন্য যদি 100, 200 থেকে 100, তাহলে 90-কে 2 দিয়ে ভাগ করলে 45 হয়। তাহলে 45, তাহলে নিচে দেখো 200 এর মধ্যে 90, 200 এর মধ্যে 90, তাহলে 100 এর মধ্যে অবশ্যই 90 ভাগ 2, যেহেতু 100 ডাবল 2, তাহলে 90 ভাগ 2, 4 দুগুণে 8, 1 0 5, দুগুণে 10, 45। তাহলে তুমি 45 টাকা, শতকরা 45 টাকা খরচ করেছো, তাহলে তোমার খরচ হচ্ছে 45%। এই হচ্ছে আমাদের শতকরা 100 এর মধ্যে কত।
তো শতকরাকে কিভাবে প্রকাশ করে? শতকরাকে একটা পার্সেন্ট সাইন দিয়ে প্রকাশ করা হয়। তোমরা একটা স্ল্যাশ দিবে এভাবে বাঁকানো, অর্থাৎ ডান দিক থেকে বাম দিক এদিকে সমান, এভাবে দিবা না, এইভাবে দিবা। দেওয়ার পরে তার দুপাশে দুইটা ডট চিহ্ন দিবা। দুই পাশে দুটো ডট চিহ্ন দিলেই এটা পার্সেন্টেজে প্রকাশ করা হয়ে যাবে। আচ্ছা, এখন তোমাকে যদি আমি বলি আরেকটা সুন্দর উদাহরণ, তুমি সেটা বলতে পারো কিনা দেখো। ধরো তোমার প্রথম ক্লাস টেস্ট পরীক্ষায় তুমি 25 মার্কের মধ্যে 23 পেয়েছো, অর্থাৎ 23 পেয়েছো। হ্যাঁ, তোমার ম্যাথ পরীক্ষা, তোমার ম্যাথ ক্লাস টেস্টে প্রথম ক্লাস টেস্টে তুমি সিটি পরীক্ষায় 25-এর মধ্যে 23 পেয়েছো। দ্বিতীয় ক্লাস টেস্ট পরীক্ষায় 25-এর মধ্যে তুমি 22 পেয়েছো। এখন তোমার স্কুলে করোনার কারণে স্কুল বন্ধ হয়ে গেল, বা কোনো বন্যার কারণে বা কোনো মহামারীর কারণে তোমার স্কুল এখন বন্ধ। তো তোমাদের স্কুলে হাফ ইয়ার পরীক্ষা হবে না। হাফ ইয়ারলি পরীক্ষা যদি না হয় তাহলে তোমাকে স্যাররা কিভাবে নাম্বার দিবে? তখন স্যাররা বললো যে ঠিক আছে, আমরা কি করব, সিটি পরীক্ষার থেকে নাম্বার বের করব, যে সে 100-তে কত পেয়েছে সেটা আমরা অঙ্ক করে বের করে তাকে ওই অনুসারে নাম্বার দেওয়া হবে। যেহেতু তোমার হাফ ইয়ারলি পরীক্ষা 100 মার্কের হয়ে থাকে, তাহলে তুমি 100 এর মধ্যে কত পাবে, এই জিনিসটা স্যাররা এখান থেকে বের করবে। দেখো কিভাবে বের করে। তো তোমার দুইটা সিটি পরীক্ষায় তুমি কত পেয়েছো? 25 অর্থাৎ 50। 50-এর পরীক্ষায় তুমি কত পেয়েছো? 4 5 45 পেয়েছো। 50-এর পরীক্ষায় তুমি যদি 45 পাও তাহলে 100-এর পরীক্ষায় তুমি কত পাবা? এই জিনিসটা বের করতে পারলে বা এই জিনিসটা তুমি যদি বুঝে থাকো তাহলে তুমি পার্সেন্টেজ কিন্তু অলরেডি বুঝে গিয়েছো। তো 50-এর মধ্যে যদি 45 হয়, দেখো 50 দুগুণে কিন্তু 100, দুইটা 50 টাকার নোট একসাথে করলে 100 টাকা হয়। তো দুইটা 50 টাকা যদি 100 টাকা হয় তাহলে এটাকে 2 দিয়ে গুণ করো, এটাকে 2 দিয়ে গুণ করো, 100। এটাকে 2 দিয়ে গুণ করো, 5 দুগুণা 10, শূন্য হাতে আছে 1, 4 2 8, 8 1 9, 90। তাহলে তুমি সিটি পরীক্ষার নাম্বার অনুসারে তুমি ম্যাথের 100-র মধ্যে কত পেয়েছো? 90% নাম্বার পেয়েছো। এই হচ্ছে তোমার পার্সেন্টেজ। এখন এই অঙ্কগুলো আমরা সহজে কিভাবে সূত্র থেকে বের করব? যেমন ধরো আমি তোমাকে যদি একটা উদাহরণ দিই, যে তোমাদের ক্লাসে 50 জন ছাত্র আছে, 50 জন স্টুডেন্ট আছে, ছাত্রছাত্রী আছে। এর মধ্যে আজকে 20 জন অনুপস্থিত। তাহলে শতকরা কতজন অনুপস্থিত? 50 জন ছাত্রের মধ্যে 20 জন ছাত্র আজকে ক্লাসে আসেনি। তাহলে ওই হিসাবে 100 জন ছাত্র যদি ক্লাসে থাকতো, কতজন আসতো না? এটা তোমরা কিভাবে বের করবা? হ্যাঁ, প্রথমে আমরা সহজভাবে করি, তারপর আমরা সূত্র দিয়ে করব। দেখো 50 100 এর জন্য কত, অর্থাৎ 50 থেকে 100-তে যেতে হলে কত হয়? 50-কে 2 দিয়ে গুণ করতে হয়। তাহলে 50 দুগুণে 100। তাহলে 50-কে যদি 2 দিয়ে গুণ করলে 100 হয়, তাহলে এটাকেও তোমাকে 2 দিয়ে গুণ করতে হবে। 20 গুণ 2 40। অর্থাৎ ক্লাসে যদি 100 জন ছাত্র থাকতো, তার ভিতর থেকে 40 জন আজকে আসতো না। এটা হচ্ছে অনুপস্থিত ছাত্রের পার্সেন্টেজ। এখন আমরা একটা সূত্র শিখব, সহজ সূত্র। সূত্রটা হচ্ছে মোটের যত, মনে রাখো, মোটের যত ভাগ মোট গুণ 100। মোটের যত ভাগ মোট গুণ 100। এটা আমরা কিভাবে করব দেখো। মোটের যত অর্থাৎ মোট কত? মোট হচ্ছে 50 জন, তোমাদের ক্লাসের ছাত্র হচ্ছে 50 জন। এদের মধ্যে কতজন আসেনি? 20 জন আসেনি, গুণ 100। কাটাকাটি করো, এটা একটা জোড় সংখ্যা, এটা একটা জোড় সংখ্যা, দুইজনকে 2 দিয়ে যাবে, আমরা 2 দিয়ে দিতে পারবো। এটাকে 3 দিয়ে যাবে না, এটাকে 3 দিয়ে যাবে না।
এটাকে 4 দিয়ে যাবে না, এটাকে 4 দিয়ে যাবে, এটাকে 5 দিয়ে যাবে, এটাকে 5 দিয়ে যাবে। তো আমরা এটাকে 5 দিয়ে কাটি আপাতত। 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে 4 5 20। এবার 10 এর নামটা পড়ো, 10 10 100, 4 10 40। এই যে দেখো 40 আর 40 সেম, অর্থাৎ এটা একটা সূত্র আর এটা হচ্ছে অঙ্ক। এই পদ্ধতিতে তুমি অনেক বড় বড় সংখ্যাগুলোকে করতে পারবে না। এটা যেহেতু ছোট সংখ্যা, 50 দুগুণে 100 তুমি জানো, এই জন্য এই ছোট সংখ্যা হলে তুমি বুদ্ধি করে তাড়াতাড়ি করে এভাবে করে ফেলবে। আর যদি অনেক বড় বড় সংখ্যা হয় তখন এই সূত্রটা প্রয়োগ করো, মোটের যত ভাগ মোট গুণ 100, তাহলে হচ্ছে এই পার্সেন্টেজ পেয়ে যাবে, অর্থাৎ অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 40%। এটা তোমাদের বইতে প্রথম অঙ্কটাই দেওয়া আছে, তোমরা দেখলেই পারো। তো আজকে আমরা শিখলাম শতকরা কাকে বলে, শতকরা কাকে বলে এটা আমরা শিখলাম। কিভাবে প্রকাশ করতে হয় শতকরা কাকে বলে, যে কোনো কিছুকে 100 দিয়ে প্রকাশ করা, যে কোনো সংখ্যা বা যে কোনো কিছুকে 100 এর অনুপাত হিসেবে প্রকাশ করাকে শতকরা বলে। এটাকে আমরা কিভাবে প্রকাশ করি, এটাকে আমরা এভাবে পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করি। কোনো কিছুর পার্সেন্টেজ আমরা কিভাবে বের করব, আমরা একটা সূত্র শিখেছি, মোটের যত ভাগ মোট গুণ 100। এটা দিয়ে আমরা কোনো কিছুর পার্সেন্টেজ বের করতে পারি। এভাবে একটা ব্রেকেট দিয়ে এখানে পার্সেন্টেজ চিহ্নটা দিয়ে দাও, তাহলে মোটের যত বাই মোট গুণ 100, এই সূত্রটা দিয়ে আমরা কোনো সংখ্যার পার্সেন্টেজ বের করতে পারবো। এবার তোমাদের বইয়ের 95 পৃষ্ঠার 95 পৃষ্ঠা শূন্যস্থানগুলো আমরা করব। 1, 25 লিটার 50 লিটারের কত পার্সেন্ট, 25 লিটার 50 লিটারের কত পার্সেন্ট। তাহলে এখানে 25 লিটার 50 লিটারের সূত্রটা হচ্ছে মোট কত লিটার 50 লিটার, মোটের থেকে কত 25 গুণ 100। তাহলে কাটাকাটি যদি করো 50 দুগুণে 100, তোমরা যদি ছোট ছোট করে কাটতে চাও 5 10 50, 10 10 100, বা 5 দিয়ে কাটো 5 20 100, আরো ছোট করে কাটো 5 দুগুণে 10, 25 দুগুণে 25 গুণ 2 সমান সমান 50, উত্তর 50%। এটা হচ্ছে তোমাদের বইয়ের প্রথম অঙ্ক। তার পরবর্তী অঙ্কগুলো তোমরা আস্তে আস্তে চেষ্টা করো, না পারলে আমাকে কমেন্টসে জানাও। তো আজকে এতটুকুই থাকবে, কালকে আমরা আরো বিস্তারিত আলোচনা করব, তোমাদের কোথায় কি সমস্যা সেগুলো আমরা জানার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে।